আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে গত ক্লাসের পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। আমাদের আজকে পরবর্তী টপিকস হচ্ছে যে আহ্বান নীতি বা N+L নীতি। বা প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা N+L কে আমরা কোয়ান্টাম সংখ্যাতে আমরা শিখেছি। আমরা অবশ্যই জানি এখানে N হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর L হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আসলে আমরা এগুলো এই পদ্ধতিগুলো আমরা ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমরা প্রয়োগ করি। আমরা জানি আহ্বান নীতি, এটি অর্থ আহ্বান নীতি আমরা বলতে পারি বিল্ডিং আপ। তোমরা জানো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এটি একটা জার্মান শব্দ। এটি জার্মান শব্দ, অর্থাৎ ইটের উপর ইট। এটাকে আমরা এইভাবে বলতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে এইভাবে বলতে পারি। এটা হচ্ছে বিল্ডিং আপ। কেমন? আসলে যেটা বলা হচ্ছে যে উপশক্তি স্তরে শক্তি কম, সূত্রটা আমরা একটু জেনে নিই। যে উপশক্তি স্তরের শক্তি কম, ইলেকট্রন আগে ওই উপশক্তি স্তরে প্রবেশ করবে। পরবর্তীতে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে বা যাবে। মূল কথা হচ্ছে যে প্রথমে নিম্ন শক্তি স্তরে, পরে বেশি শক্তি স্তরে। তাহলে আমরা এখান থেকে দুইটা ওয়ার্ড আমরা মাথায় রাখবো প্রিয় শিক্ষার্থী। এখানে আমরা নাম্বার 1 বলবো যে প্রথমে নিম্ন শক্তি স্তর প্রবেশ করবে। তারপর বলবো আমরা উচ্চ শক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কথাটা বলবো, অরবিটালে যে ইলেকট্রন প্রবেশ করবে প্রথমে নিম্নতর শক্তি স্তরে, তারপর উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা খুব সুন্দরভাবে আমরা দেখাতে পারি। তাহলে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে নিম্নতর শক্তি স্তর, একটা হচ্ছে উচ্চতর শক্তি স্তর। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা একটু দেখাতে পারি সুন্দরভাবে, আর একটু সহজ করে আমরা উপস্থাপন করতে পারি। কিভাবে পারি? আমরা অরবিটাল গুলোকে যদি আমরা ক্রমান্বয়ে লিখি, আমরা যদি এইভাবে লিখি 1s, প্রথমে একটা দিলাম, তারপর 2s, 2p, 3s, 3p, 3d, এরপর যদি আমরা দিই 4s, 4p, 4d, 4f, এরপর যদি আমরা দিই 4f, 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, 7s, 7p, এরপর যদি আমরা দিই 8s। প্রিয় শিক্ষার্থী, এটাকে যদি আমরা যদি এইভাবে দিই, আমরা তখন আমরা এই যে একটা এখানে হবে দুইটা, এখানে হবে দুইটা, এই যে দুইটা আসলো, এখানে তিনটা, এখানেও তিনটা, এখানে চারটা, এখানেও চারটা। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা মনে রাখার সুবিধার্থে আমরা যখন উপর থেকে নিচে ক্রস দিলাম, আমরা প্রথম ক্রমান্বয়ে আমরা কটা পেলাম? একটা অরবিটাল পেলাম। তারপরে আমরা একটা পেলাম। তারপর আমরা এই ক্রমান্বয়ে আমরা কটা পেলাম? দুইটা। এই ক্রমান্বয়ে আমরা কটা পেলাম? দুইটা। এই ক্রমান্বয়ে আমরা কটা পেলাম? তিনটা। এই ক্রমান্বয়ে আমরা কটা পেলাম? তিনটা।
এই ক্রমান্বয়ে আমরা কয়টা পেলাম? 4টা। এই ক্রমান্বয়ে আমরা কয়টা পেলাম? 4টা। তাহলে আমরা মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে সহজ করে দিতে পারি 1 1 2 2 3 3 4 4। এই ক্রমান্বয়ে আমরা আব্বার প্রিন্সিপালটা আমরা সহজে মনে রাখতে পারি। টেকনিক, এটাকে আমরা টেকনিক বলতে পারি। টেকনিক অফ আব্বাউ প্রিন্সিপাল। শিক্ষার্থী, এই যে আমরা 1 1 2 2 3 3 4 4 এই মেথডে, ইট ইজ ওয়ান কাইন্ড অফ মেথড। এই মেথড মনে রেখে আমরা যে কোনো মৌলে আমরা ইলেকট্রন বিন্যাস এই পদ্ধতিতে আমরা করতে পারি। কিভাবে পারবো? আমরা অবশ্যই জানি আমরা এস এ কয়টা ইলেকট্রন দেব, আমরা অবশ্যই জানি আমরা পি তে কয়টা ইলেকট্রন দেব, আমরা অবশ্যই জানি আমরা ডি তে কয়টা ইলেকট্রন দেব, আমরা অবশ্যই জানি আমরা এফ এ কয়টা ইলেকট্রন দেব। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি এস ইলেকট্রন দিব আমরা 2টা, আমরা জানি পি তে ইলেকট্রন দিব আমরা 6টা, আমরা জানি ডি তে ইলেকট্রন দিব আমরা 10টা, আমরা জানি এফ ইলেকট্রন দিব আমরা কয়টা? 14টা। এইভাবে আমরা 1 থেকে পর্যায় সারণীতে 1 থেকে 18টা মৌল আছে, এই পদ্ধতি প্রয়োগ করে আমরা 1 থেকে 118টা মৌলের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনকে আমরা কিভাবে সহজভাবে সুসজ্জিত করব, সঠিক নিয়মে আমরা এই পদ্ধতিতে আমরা উপস্থাপন করতে পারব। আমরা আরেকটা কৌশল দেখব এখন। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে কি বলবো? n প্লাস এল ডি এল 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 এ যার শক্তি যত কম বা বেশি আমরা সেটা বুঝতে পারি। n প্লাস এল দিয়ে কার শক্তি কম, অথবা কার শক্তি বেশি আমরা তা নির্ণয় করতে পারি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কথা শিক্ষার্থী। তার মানে n প্লাস এল সূত্রের মাধ্যমে n প্লাস এল মানে n মানে আমরা অবশ্যই বলেছিলাম আগের ক্লাসগুলোতে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল মানে আমরা বলেছিলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমিউটাল কোয়ান্টাম নাম্বার বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। এই সূত্রের প্রয়োগ করে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে আরেকটু কৌশল অবলম্বন করে আমরা একটা প্রেম কাহিনীর মাধ্যমে আমরা এটাকে একটা ছন্দের মাধ্যমে উপস্থাপন করতে পারি। প্রেমের ছন্দ, প্রেম কাহিনী দিয়ে আমরা মনে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী, মনে করো একজন প্রেমিক প্রেমিকা, যেটা সাধারণত হয়ে থাকে, আমরা বুঝার সুবিধার্থে আমরা বলবো। বলতেছে সে তার প্রেমিকাকে ডাকতেছে, এসো 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 এসো, প্রিয়া এসো, প্রিয়া এসো, প্রিয়া এসো, প্রিয়া এসো। কি বলবো আমরা? এসো এসো, প্রিয়া এসো, প্রিয়া এসো। কোথায় আসো? ডিপিএস এ এসো, ডিপিএস এ এসো, ডিপিএস এ এসো। ডিপিএস একটি, আমরা এখানে নোট রাখবো, ডিপিএস একটি জায়গার নাম, নোট। ডিপিএস একটি জায়গার নাম, ডিপিএস একটি জায়গার নাম। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা বলবো, তাহলে নিশ্চয়ই ডিপিএস এসে দাঁড়িয়ে থাকবে না, প্রিয় এসে দাঁড়িয়ে থাকবে না, নিশ্চয় কোনো একটা রেস্টুরেন্টে খাবে। আমরা বলবো যে রেস্টুরেন্টের নাম কি? এফডিপিএস এ খাবো, এফডিপিএস এ খাবো। এখানে এফডিপিএস একটি রেস্টুরেন্টের নাম, কেমন? একটা বেসিক জিনিস, কেমন? তাহলে এখান থেকে প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ না করে খুব সহজে জিনিসটাকে আমরা উপস্থাপন করতে পারি। কিভাবে আমরা
কিভাবে পারি? আমরা একটু আগে বললাম, এই যে কি সুন্দর দেখো, এসো এসো, কি লিখবো আমরা? এই যে এসো এসো এসো, কেমন? এটা প্রয়োগ, আমরা এটা প্রয়োগ দেখতেছি। এসো এসো, কে এসো? এসো এসো, প্রিয় এসো, প্রিয় এসো, এসো এসো, প্রিয় এসো, প্রিয় এসো, কেমন? কেমন? এসো এসো, প্রিয় এসো, প্রিয় এসো। কোথায় এসো? ডিপিএস এ এসো, 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 ডিপিএস এ এসো। কোথায় খাবে? এফ এফ ডিপিএস এ, এফ ডি পিএস এ খাবো, এফ ডি পিএস এ খাবো, কেমন? প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা সহজে মনে রাখার, আমরা যে এক থেকে 118টা মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস সেখান থেকে করতে পারবো। প্রথমে আমরা এস গুলোকে আমরা এস গুলোকে 1, 2, 3, 4, 5, এখানে আমরা 6, 7, হ্যাঁ, আমরা 8 এইভাবে দিয়ে দিব। তাহলে প্রথম নোটটা কি? নোট। হ্যাঁ, নোটটা আমরা কি লিখতে পারি? এস এর আগে 1, 2, 3, 8 পর্যন্ত ক্রমান্বয়ে লিখব, কেমন? এরপরে আমরা, প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা পি এর আগে যে এস এর আগে 1 দিছি, পি এর আগে কত দিব? পি এর আগে আমরা 2 দিব, এই পি এর আগে আমরা 3 দিব, এই পি এর আগে আমরা 4 দিব, এই পি এর আগে আমরা 5 দিব, এই পি এর আগে আমরা কত দিব? 6 দিব, এই পি এর আগে আমরা কত দিব? 7 দিব, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এরপর কি লিখবো? এখানে কি লিখবো? পি এর আগে 2 থেকে কতটুকু দিব? 7 পর্যন্ত ক্রমান্বয়ে লিখবো, কেমন? নিয়ম, 1 নম্বর পদ্ধতি, 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, কেমন? এরপর 3 নম্বর কাজ। তাহলে এরপর আমরা পি এ লিখলাম, আর কি আছে? ডি তে কত থেকে দিব? ডি তে আমরা 3 থেকে দিব। ডি তে আমরা কোথায় আছে? ডি তে আমরা 3 থেকে দিব। এখানে ডি তে আমরা 3 দিব, ডি এর আগে 4 দিব, এডি এর আগে 5 দিব, এডি এর আগে কত দিব? 6 দিব, কেমন? তাহলে আমরা কি বললাম এখানে? আমরা ডি এর আগে আমরা 3 থেকে আমরা কতটুকু দেব? 6 পর্যন্ত লিখব। এরপর কি আছে? এরপর এফ আছে, এরপর কি আছে? এরপর এফ আছে, এফ এ আমরা কত থেকে দিব? এফ এ আমরা 4 থেকে দিব। এখানে আমরা কত দিব? 4 দিব, আর এফ এ আমরা এখানে 5 দিব। তাহলে আমরা 4 নম্বর মেথড হচ্ছে, আমরা এফ এর আগে আমরা 4 থেকে এইভাবে 5 এইভাবে ক্রমান্বয়ে লিখব। এই পদ্ধতিতে এখন এখানে আমরা কোন মৌলে কতটা, এখানে আমরা জানি এস এ কত ইলেকট্রন দিব, এই এস এ কত ইলেকট্রন দিব, এই পি তে কত ইলেকট্রন দিব, এই এস এ কত ইলেকট্রন দিব, এগুলো সব এইভাবে আমরা ক্রমান্বয়ে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজে করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এই পদ্ধতিতে আমরা যদি ব্রোমিনকে ইলেকট্রন বিন্যাস করতে চাই, আমরা একটু দেখি, আমরা যদি ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস করতে চাই, প্রিয় শিক্ষার্থী, আমরা জানি 35। তাহলে আমরা সিরিয়ালি, আমরা মুখস্থ না করে আমরা এখান থেকে লিখে যেতে পারবো। আমরা কতটুকু লিখবো? আমরা এখানে লিখবো, আমরা 5s পর্যন্ত যদি আমরা লিখতে চাই, এই যে এই পর্যন্ত যদি আমরা লিখতে চাই, আমরা কত লিখবো? তাহলে আমরা লিখবো 1s, তারপর 2s, 2p, তারপর 3s, তারপর 3p, তারপরে 4s, এরপরে 3d, এরপর 4p, 5s। এখন দেখবো আমরা যেহেতু 35 আমরা ইলেকট্রন বিন্যাস জানি, এখান দেখো আমরা এখান থেকে সিরিয়ালি লিখে গিয়ে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি। আমরা জানি কোন অরবিটাল কত ইলেকট্রন হবে। আমরা আগে ক্লাসে পড়ছিলাম, প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি এস অরবিটাল ইলেকট্রনের 2টি, পি অরবিটাল ইলেকট্রনের 6টি, ডি অরবিটাল ইলেকট্রন নিবে 10টি সর্বোচ্চ, এফ নিবে সর্বোচ্চ 14টি। এটাকে প্রয়োগ করবো আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে কয়টা দিয়ে দিব? এখানে আমরা 2টা দিয়ে দিব, এখানে 2টা দিয়ে দিব, এখানে 6টা দিয়ে দিব, এখানে 2টা দিয়ে দিব, এখানে 6টা দিয়ে দিব, 2টা দিয়ে দিব, 10টা দিয়ে দিব,
2টা দিয়ে দিব, সরি এখানে 6টা দিয়ে দিব। এখান থেকে আমরা দেখি কয়টা হলো। এই পর্যন্ত হলো 10টা ইলেকট্রন দিলাম। এরপর এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল প্রিয় শিক্ষার্থী 10টা 20টা, এই পর্যন্ত হয়ে গেল কয়টা 30টা। তো এখানে আমরা কয়টা দিব, যেহেতু 35 এখানে আমরা 5টা দিয়ে সেই ইলেকট্রনিক কনফিগারেশন আমরা শেষ করে দিব। কেমন প্রিয় শিক্ষার্থীদের, এটা আমার আর প্রয়োজন নয়। এইভাবে এই পদ্ধতিতে আমরা পৃথিবীর যে কোনো মৌলের, তার মানে 118টা মৌলের আমরা মুখস্থ না করে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজে করতে পারি। প্রিয় শিক্ষার্থী, মুখস্থ বিদ্যা নয়, মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা কিভাবে বুঝে বুঝে করব সেই কৌশলগুলা আমরা করবো। এখন আমরা এক মুহূর্তে দেখব ব্যতিক্রমধর্মী মৌলের ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রমধর্মী মৌলের ইলেকট্রন বিন্যাস। প্রিয় শিক্ষার্থী, আমরা এটাকে 2টা সেটে আমরা প্রকাশ করব। ব্যতিক্রমধর্মী মৌলের ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রমধর্মী মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা 2টা সেটে আমরা প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী, সেট ওয়ান আমরা লিখবো যে, আমরা এখান থেকে লিখবো ক্রোমিয়ামকে, আমরা লিখবো মোলিবডেনামকে, এরপর লিখবো আমরা কপারকে। ক্রোমিয়াম, মোলিবডেনাম এই দুইটাকে আমরা দেখাতে পারি। এরপর আমরা সেট টু লিখবো, আমরা সেট টু লিখবো কাকে, কপারকে আর সিলভারকে, এজিকে। আমরা ক্রোমিয়াম আমরা 24 জানি, মোলিবডেনাম আমরা কত জানি, মোলিবডেনাম 42 জানি। আমরা এই দুইটা কাজ করব। আর কপার আমরা 29 জানি, এটা 47 জানি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুইটাকে, এটাকে সেট 1 হিসেবে ইন্ডিকেট করব, এটাকে আমরা সেট 2 হিসেবে ইন্ডিকেট করতে পারবো। একটা পারলে আমরা অন্যটা খুব সহজে আমরা ডিটারমাইন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি এগুলো একটু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। তো ক্রোমিয়াম যেহেতু 24 না, আমরা প্রথমে আর্গনকে দিয়ে দেব। কাকে দিয়ে দিব, আমরা এখানে আর্গনকে দিয়ে দেব প্রিয় শিক্ষার্থী। এবং আর্গনের পরের আমরা ইনার গ্যাস কোনটা, এখানে আমরা ক্রিপ্টনকে দিয়ে দেব। এখানে 18 চলে গেল, এখানে কত চলে গেল, 36 চলে গেল। প্রিয় শিক্ষার্থী, এই সেটও আমরা প্রথমে কাকে দিয়ে দেব, আমরা আর্গনকে দিয়ে দিব, আমরা এখানে ক্রিপ্টনকে দিয়ে দিব। আমরা একইভাবে কাজটা করে ফেলবো। প্রথমটাতে আমরা লিখবো প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু আর কত লাগবে, আর লাগবে 24, তাহলে আমরা লিখবো 3d5 4s1। ব্যতিক্রমধর্মী এই কারণে প্রিয় শিক্ষার্থী, এখানে দিয়ে দিব 3 পরে 4 আর কিছু নয়, 4d5s1 শেষ। এটা আমাদের প্রিয় শিক্ষার্থী। আর এটাতে আমরা কত দিয়ে দিব, 3d10 4s1। এটাকে দিয়ে দিব 4d10 এবং কত 5s1। এই সেট 1 সেট 2, এটা হচ্ছে সেট 1, এটা হচ্ছে সেট 2। প্রিয় শিক্ষার্থী, আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে কোনো এক্সামে এই ব্যতিক্রমধর্মী মৌলগুলো আসে। আমরা জানি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস কেন হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কোনো অরবিটালে যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তখন তার সে সুস্থিতিশীল অবস্থা অর্জন করে, অথবা অর্ধপূর্ণ থাকলে সে সুস্থিতিশীল অবস্থা অর্জন করে, আর একেবারে আংশিক পূর্ণ হলে তার স্থিতিশীলতা বিনষ্ট হয়। এই জন্য প্রিয় শিক্ষার্থী, আংশিক পূর্ণ হতে অর্ধপূর্ণ অথবা পূর্ণ হওয়ার জন্য ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মুখস্থ না করে এই কবিতার মাধ্যমে, এই প্রেম কাহিনীর মাধ্যমে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস, আমরা সাধারণ ইলেকট্রন বিন্যাস এবং ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসগুলো আমরা পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা রসায়নকে কঠিনতর মনে না করে আমরা বুঝার মাধ্যমে আমরা কিভাবে সহজ করতে পারি, কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি, একটু প্র্যাকটিসের মাধ্যমে আমরা যেগুলো পড়াবো তোমরা এগুলো নোট খাতা রেডি করে ফেলবে, যাতে তোমরা পরীক্ষার আগের দিন খাতাটাতে স্ক্রিন থ্রু করলে, একটু চোখ বুলিয়ে নিলে রসায়নে তোমরা পূর্ণ নাম্বার পাবা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উজ্জ্বল স্বাক্ষর রাখতে পারবা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।